ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকবুক টেলস। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাতে যাচ্ছি ঢাকার ঐতিহ্যবাহী এবং প্যাচে ভরা একটি রেসিপি, যা হলো জিলাপি। দেখতে এটা যত প্যাচে ভরা, বানানো এটা কিন্তু ততই সহজ। তাহলে চলুন দেখে আসা যাক এটি কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমরা তৈরি করে নিব জিলাপির জন্য ব্যাটারটি। এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপর আমি ময়দাতে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। দেন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। বাকি যা রিমেইনিং পানি থাকবে পুরোটা দিয়ে দিব। এখানে আমি টোটাল 1 কাপ পানি ব্যবহার করেছি। দেন ময়দাটি ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না এরকম রানি একটি টেক্সচার চলে আসে। এবার এই মিশ্রণটিকে আমি ভালোমতো কভার করে একটি গরম জায়গায় ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দিব 24 ঘন্টার জন্য। আপনারা যদি ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করতে চান তাহলে এই মিশ্রণে অল্প একটু ইনো পাউডার গুলিয়ে দিয়ে দিলেই আপনার ব্যাটারটি ফার্মেন্ট হয়ে যাবে। কিন্তু সারা রাত ফার্মেন্টেশন করলে জিলাপি খুব সুন্দর ফুলবে এবং ক্রিস্পি হবে। 24 ঘন্টা পরে দেখতে পারবেন যে ব্যাটারটিতে ছোট ছোট এয়ার বাবলস হয়ে আছে। এইটার মানে ফার্মেন্টেশনটি ভালো মতো হয়েছে। এবার আমি এই বোলটিকে একটু বাঁকা করে এরকম হাতের মোশনে জিলাপির ব্যাটারটি ফেটে নিব। এতে করে ব্যাটারটির ভিতর আরও এয়ার যাবে এবং জিলাপিটি লাইট আর এয়ারি হবে, কিন্তু ব্যাটারটি ওভার ফেটা যাবে না। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন ব্যাটারটিতে এরকম বড় বাবলস হয়ে আসবে। এই মোমেন্টে বুঝতে পারবেন যে এইবার ফেটা স্টপ করতে হবে। এইবার আমি এখানে নিয়ে নিয়েছি একটি এরকম নজেল আলা স্কুইজ বটল। তারপর আমি ব্যাটারটি ভালো করে এই বটলটিতে ঢেলে নিব। তারপর আমরা তৈরি করে নিব জিলাপির জন্য আরেকটি ইম্পর্টেন্ট আইটেম, যা হলো চিনির শিরাটি। এর জন্য আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। তারপর আমি হাই হিটে ভালো করে নেড়ে পানির সাথে চিনিটি গুলিয়ে নিব। আপনারা আমাদের চ্যানেলে নেক্সট যে রেসিপিটি দেখতে চান আমাদেরকে ইনবক্স অথবা কমেন্ট বক্সে শেয়ার করে জানাবেন। এইবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কেসার এবং আবার ভালো করে নেড়ে নিব। আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা আমাদের ভিডিওটি দেশের কোথা থেকে দেখছেন। চিনির শিরায় যখন ভালো মতো বয়েল চলে আসবে তখন আমি সামান্য একটু শিরা আঙ্গুলে নিয়ে নিব। এরকম করে যখন দেখব যে একটা তারের মতো ক্রিয়েট হচ্ছে তখন আমরা বুঝতে পারবো যে শিরাটি ডান। দেন প্যানটি চুলা থেকে নামিয়ে গরম একটি জায়গায় ঢাকনা লাগিয়ে রেখে দিব। এইবার আমরা চলে যাব জিলাপিগুলো ভেজে নিতে। এর জন্য আমি একটি প্যানে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হাইতে রাখবেন। দেন আমি বটলটি তেলের উপর স্কুইজ করে ব্যাটারটি ঢেলে নিব। ট্রাই করবেন একদম হালকা হাতে এরকম করে সোয়ার্ল করার। দেখতেই পারছেন জিলাপিগুলো কিন্তু ফ্ল্যাট হচ্ছে না। এর কারণ হচ্ছে জিলাপিটি ভালো মতো ফার্মেন্ট হয়েছে। ফার্স্টে কয়েকবার শেপগুলো পারফেক্ট হবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আন্দাজটি হাতে চলে আসবে। দেন এক পাশ এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে জিলাপিগুলো উল্টে ফেলবো। এরকম সুন্দর একটি মধুর মতো কালার চলে আসলে তেল ছেঁকে জিলাপিগুলো তুলে ফেলবো। আপনারা যদি এই আইটেমটি বানিয়ে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। দেখুন, আওয়াজ শুনেই বুঝতে পারছেন জিলাপিগুলো কি পরিমাণ ক্রিস্পি এবং কত পাতলা হয়েছে। এবার আমি সাথে সাথে জিলাপিগুলোকে দিয়ে দিব গরম চিনির শিরায়। দেন 10 থেকে 15 মিনিটের জন্য পার ব্যাচ শিরায় ডুবিয়ে রাখবো, যাতে করে জিলাপিটি ভালো মতো শিরায় কোট হয়ে যায় এবং ভিতর পর্যন্ত শিরাটি পৌঁছে যায়।
তারপর 10 থেকে 15 মিনিট পরে জিলাপিগুলো সার্ভিং প্লেটে বের করে নিব। উপর থেকে ড্রিজল করে নিব সামান্য একটু চপড বাদাম এবং পেস্তা। আর এরই সাথে তৈরি হয়ে গিয়েছে আমাদের বাঁকা টেরা প্যাচে ভরা অসাধারণ জিলাপি। দেখতে এটা যেরকম সুন্দর, খেতে কিন্তু ততই টেস্টি, ক্রিস্পি এবং রসে ভরা। খুব সহজেই আমাদের রেসিপিটি ফলো করে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন ডেলিশিয়াস এই আইটেমটি। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন and don't forget to subscribe to our channel Cookbook Tales and press the bell icon for more updates.